আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা বেলের শরবতের রেসিপি দেখাবো। এই শরবতটা আপনারা রোজার মধ্যে অথবা গরমে যে কোনো সময় খেলে খুবই আরাম পাবেন এবং খুবই স্বাস্থ্যসম্মত। আর টেস্ট কি আর বলবো, টেস্টটাও অসাধারণ। তো আপনারা এই রোজায় অবশ্যই বাসায় এই বেলের শরবতটা এইভাবে করে খেয়ে দেখতে পারেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, সবাই আপনাদের অনেক প্রশংসা করবে এবং খেয়ে শান্তি পাবে। আর এখন চলেন তাহলে আমরা দেখায় দিচ্ছি কি কি উপকরণ আমাদের লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি গুড় নিয়ে নিয়েছি। গুড়টা হচ্ছে মিষ্টিটা আপনাদের নিজেদের উপরে, যদি কড়া মিষ্টি খেতে চান একটু বেশি গুড় দিবেন, আর যদি হালকা মিষ্টি খেতে চান তাহলে হালকা গুড় দিবেন, কারণ বেলেও আবার মিষ্টি আছে। আর লাগবে হচ্ছে এখানে তেঁতুল অল্প, আর লাগবে একটা বেল, পাকা বেল অবশ্যই, আর লাগছে টক দই, আর লাগবে হচ্ছে আমাদের এখানে লবণ। এটা আমি হিমালয়া পিঙ্ক সল্ট সেটা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে নর্মাল যে কোনো লবণই দিতে পারেন, বিট লবণ দিতে পারেন অথবা রান্নার লবণটাও দিতে পারেন। আর লাগবে হচ্ছে আমাদের পানি। চলেন দেখি আমরা কিভাবে শরবতটা ঝটপট বানায় ফেলতে পারি। দেখতে পাচ্ছেন আমি বেলটা ভেঙে এভাবে কোড়ায় নিলাম। বেলটা দেখেন কত সুন্দর, টাকা দিয়ে কিনে এনেছি একটা মাঝারি সাইজের বেল। এই বেল কিনতে গিয়েও একটা কাহিনী হয়েছে। দোকানদার দুইজন ছিল, তো একজন দিবে আর একজন দিবে না 30 টাকায়। আমি 30 টাকা দিয়ে আনবো, তো আরেকজন কি ভেবে যেন সে আমাকে বেলটা দিবেই। তো পরে আমাকে উনি 30 টাকা দিয়ে এই বেলটা দিয়ে দিল। দেখেন কত সুন্দর একটা বেল, এবং এটার গন্ধটা যখন আমি কিনছি তখন আপনাদেরকে বেল কেনার একটা টেকনিক বলি। নাকের কাছে নিলেই ওই যে বয়েলের যে ইয়াটা থাকে, মুখটা থাকে, এখানে নাকের কাছে নিলেই বেলটার যদি গন্ধটা সুন্দর বের হয় তার মানে বেলটা অনেক ভালো হবে। তো আমি তার পুরা ভ্যানের মধ্যে এই একটা বেলই পাইছি যেটার গন্ধ আছে, আর একটারও গন্ধ নাই। ভাবছিলাম 2টা আনবো, কিন্তু পরে আর আনতে পারলাম না, পরে একটাই নিয়ে এসছি। দেখেন তাহলে আমি আসলে ভুল করি নাই, ঠিকভাবে কিনতে পারছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মগ পরিমাণ পানি। এটাকে আমি ভালোভাবে এভাবে হাত দিয়ে করে নিব, মিশিয়ে নিব। এভাবে হাত দিয়েই করবেন, কারণ ব্লেন্ডারে যদি করেন তাহলে কি হবে, এটার যে বিচিগুলো আছে বিচিগুলো থেকে তিতা বের হয়ে আসবে, তো সেটা খেতে ভালো লাগবে না। এই জন্য এইভাবে সুন্দর করে এটা থেকে মিশিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে তেঁতুল অল্প করে দিব, এরকম 3টা তেঁতুল আমি দিয়ে দিলাম। 1 ইঞ্চি পরিমাণ 3টা তেঁতুলের অংশ আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আছে 250 গ্রামের মতো গুড়, আপনাদের লাগলে আরও দিতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে আখের গুড়, মিশিয়ে নিচ্ছি। আপনারা ওইভাবে এগুলাকে সবগুলা মিশিয়ে নেবেন সুন্দর করে। দিয়ে দিব টক দই। এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই দিলাম এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ। সবগুলা একটু 10 মিনিট এভাবে ঢেকে রেখে দিব, যাতে গুড় এবং লবণ তারপরে তেঁতুলটা একটু শক্ত থাকে, সবগুলো যাতে সুন্দরভাবে ভিজে নরম হয়ে যায়। তারপরে আমরা আবার একটু মাখিয়ে নেব। আমরা এটা 10 মিনিট মাখিয়ে রাখার পর এখন আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কাজ শেষ, মিশে গেছে সুন্দরভাবে। আপনারা মিষ্টিটা একটু চেক করে দেখবেন যেন আপনাদের রুচি মতো মিষ্টিটা আছে কিনা। এখন আমি এগুলা ছেঁকে নিচ্ছি। নিয়ে এরকম একটা ছাঁকনি নিলাম, নিয়ে এখন এটা আমি ছেঁকে নিব। শরবতটা না খেলে বুঝতে পারবেন না শরবতটা সত্যি
খুবই টেস্ট। আমি নিজেও আজকে রোজা রেখে এই শরবতটা খাবো, তাই ভাবলাম আপনাদেরকেও দেখায় দিই, আপনারা যেন করে খেতে পারেন এই রোজার মধ্যে। ছাকা হয়ে গেছে, এই যে ছাপাগুলো বেরিয়েছে। এখন আমি এটাকে কি করব, 15 থেকে 20 মিনিট আমরা এটা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার পর এখন বের করে নিলাম। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। দেখেন হয়ে গেল আমাদের শরবত রেডি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট বক্সে। আজকে শরবত, বেলের শরবত রেডি। আপনারা অবশ্যই বাসায় করবেন, করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন টেস্ট ছিল। সবাই অনেক ভালো থাকবেন।